আসানসোলের জামুরিয়া বিধানসভা এলাকার নিমসা গ্রামে রবিবারের সকালটা ছিল অন্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা। গ্রামের রাস্তাঘাট, পাড়া মহল্লা, উঠোন এবং চায়ের আড্ডা সব জায়গাতেই ছিল একটাই আলোচনা। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তি ৩,০০০ টাকা। আর সেই অর্থ হাতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের পরিবেশ যেন মুহূর্তের মধ্যে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। কেউ একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ মিষ্টি বিলি করেছেন, আবার কেউ প্রকাশ্যে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার আনন্দে সাধারণ মানুষের এই উচ্ছ্বাস নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করছে। নিমসা গ্রামের এই ছবি শুধু একটি গ্রামের গল্প নয়, এটি বাংলার রাজনীতিতে কল্যাণমূলক প্রকল্পের প্রভাব, মহিলা ভোটারদের ক্রমবর্ধমান গুরুত্ব এবং অর্থনৈতিক সহায়তা কেন্দ্রিক রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তব ফলাফল নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। কারণ গত এক দশকে বাংলার রাজনীতিতে মহিলারা যে অন্যতম নির্ধারক ভোট ব্যাংক হিসেবে উঠে এসেছেন তা নিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষকের মধ্যেই দ্বিমত নেই। ফলে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং সরাসরি নগদ সহায়তাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা ক্রমশ বেড়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নিমসা গ্রামের মহিলাদের উচ্ছ্বাসকে শুধু আর্থিক সহায়তা পাওয়ার আনন্দ হিসেবে দেখলে ভুল হবে। এর পিছনে রয়েছে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা, সংসারের ব্যয়ভার সামলানোর চাপ এবং নিজের হাতে কিছু অর্থ থাকার নিরাপত্তা বোধ। গ্রামীণ বাংলার বহু পরিবার এখনও সীমিত আয়ের উপর নির্ভরশীল। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, চিকিৎসার খরচ, সন্তানদের পড়াশোনার ব্যয় এবং অন্যান্য দৈনন্দিন খরচের চাপে অনেক পরিবারই হিমশিম খায়। সেই জায়গায় প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা বহু মহিলার কাছে শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং সংসার চালানোর একটি নির্ভরযোগ্য অবলম্বন হয়ে উঠতে পারে। স্থানীয় মহিলাদের বক্তব্য থেকে স্পষ্ট, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়িত হওয়ার বিষয়টি তাদের আনন্দের প্রধান কারণ। রাজনীতিতে প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় সেটাই শেষ পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণ ভোটাররা রাজনৈতিক ভাষণ বা প্রচারের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন বাস্তবে কি পেলেন তার উপর। ফলে যখন কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তব রূপ পায় তখন তা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। একবার ওই গ্রামের নিমসা গ্রামের মহিলাদের আনন্দটা দেখুন কিরকম। ওই এলাকারই বাসিন্দা নেপু রুইদাস, মিনতি রুইদাস এবং মমতা রুইদাস, এই মহিলারা তারা কি বলছেন শুনুন তাদের বক্তব্য। অনেক খুশি, আমাদের খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, তার জন্য আমরা আবির খেলছি। আর দেখলাম শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল যে আমাকে জেতালে আমি ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলাকে দেবো। তাই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা করে ১ জুন ১ তারিখে ঢুকেছে। তাই আমাদের সব মহিলাদের খুব খুশি, তাই জন্য আমরা একটু আবির খেলছি। এখন পর্যন্ত কতজন মহিলা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে? আমাদের পাড়া ৩০-৩৫ জনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে। আমরা অনেক খুশি আছি। অনেক মেয়েদের যত মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে, সবাই আনন্দ ফুর্তি করতে চায়, সেই জন্য আমরা আবির খেলছি। আজকে আবির খেলা শুরু করেছে, মিষ্টি খেলে আবির খেললো। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমাদের অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক খুশি আছি। আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছিল যে ৩,০০০ টাকা দেবো, সেই ৩,০০০ টাকা আমরা পেয়েছি। সেই আনন্দতে আমরা খুশিতে আমরা হোলি মাখছি, মিষ্টি মুখ করলাম। কতটা খুশি? অনেক খুশি। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। খুশিতে খুব আনন্দতে আমরা আজকে হোলি মাখছি, আর খুব ভালো মিষ্টি মুখ করছি। আমাদের খুব আনন্দের দিন পেরেছে, ভাল লাগছে। অন্নপূর্ণা ভাণ্ডার কত টাকা ঢুকেছে? ৩,০০০। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি ২০২৬ নির্বাচনের সময়ে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে
তৃণমূল শাসনে যে লক্ষ্মী ভাণ্ডারে যে ১,৫০০ টাকা মহিলাদেরকে দেওয়া হচ্ছে সেটাকে বাড়িয়ে ৩,০০০ টাকা তারা দেবে। আর সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেছে। আর সরকার গঠনের ঠিক ১ মাসের মধ্যেই সেই ৩,০০০ টাকা এখন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে। আর তারপরেই দেখা গেছে যে পুরো রাজ্য জুড়ে যে মহিলাদের মধ্যে একটা খুশি মেজাজে রয়েছেন। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে মহিলারা খুশি মেজাজে, তারা বিভিন্ন রকম সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে। এরকমই একটা চিত্র ধরা পড়েছে আসানসোলের জামুরিয়া থেকে, যেখানে দেখা গেছে যে এরকম বহুত মহিলা যারা এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের মধ্যে একটা খুশি উন্মাদনার রকম একটা পুরোপুরি চিত্র ধরা পড়লো, যেখানে মহিলারা দেখা গেছে যে গেরুয়া আবির খেলে এই একের উপরে গেরুয়া আবির খেলছে। আর তারা এই যে ৩,০০০ টাকা পাওয়ার জন্যে অভিনন্দন জানাচ্ছে রাজ্য সরকারকে। আর তারা বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ঠিক নির্বাচনী প্রচার যখন চলছিল তখনই তিনি আশ্বাস দিয়েছিলেন যে মহিলাদেরকে যে লক্ষ্মী ভাণ্ডারের নামে যে তৃণমূল সরকার ১,৫০০ টাকা করে দিচ্ছে সেটাকে বাড়িয়ে সেটা ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু মহিলাদের মধ্যে সেটা ওরকম বিশ্বাস হচ্ছিল না কি ১,৫০০ টাকা ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু প্রথম যে দফায় আমরা দেখেছি যে ঠিক ১ তারিখ পরেই এই যে অন্নপূর্ণা যোজনা টাকা প্রত্যেক অ্যাকাউন্টে এখন ঢুকতে শুরু হয়ে গেছে। আর তারপর থেকে দেখা গেছে যে মহিলাদের মধ্যে একটা অবশ্যই বলা যেতে পারে তারা একটা খুশি মেজাজে রয়েছেন। তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিলেন সেটা কথা রেখেছেন। আমরা জানি যে গত যে টিএমসির রেজিমে আমরা দেখেছি টিএমসি শাসনকালে রাজ্য সরকার পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার নামে একটা যোজনা চালু করা হয়েছিল, যেখানে বিভিন্ন যে রাজ্যের মহিলাদেরকে ১,০০০ টাকা করে দেওয়া হতো আর এসটি দেখে ১,২০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু ঠিক নির্বাচনের আগে দেখা গিয়েছিল সেটাকে ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর ১,২০০ আর ১৭০০ টাকা যে এসসি এসটি ছিলেন তাদেরকে ১৭০০ টাকা দেওয়া হচ্ছে। আর জেনারেল ক্যাটাগরিতে যারা ছিলেন তাদেরকে দেখা গিয়েছে যে ১৫০০ টাকা দেওয়া হতো। আর তারপরেই দেখা গিয়েছিল নির্বাচনী প্রচারে যখন ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা গিয়েছিলেন, তারা আশ্বাস দিয়েছিলেন যে যদি ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয় এই রাজ্যে, তখন এই মহিলাদের যে অন্নপূর্ণা যোজনা চালু করবে। আর এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে এই যে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা তারা দেবে। আর ঠিক ইলেকশন পরে যখন নতুন সরকার গঠন হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আর রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা অন্নপূর্ণা যোজনার ফর্ম ভরা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন পরিষেবাও শুরু করে দেওয়া হয়েছে এই অন্নপূর্ণা যোজনার জন্য। আর তারপর থেকে আমরা দেখেছি যে প্রথম দফায় দেখেছি যে লক্ষাধিক যে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে। আর তারপরে একটা অবশ্যই যে বলা যেতে পারে যে মহিলাদের মধ্যে একটা উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। আর তারা বলছেন যে এই ৩,০০০ টাকা মহিলাদেরকে আত্মনির্ভর করতে তাদেরকে সাহায্য করবে। আর তারা বলছেন যে মহিলারা এরকম বহুত মহিলা রয়েছেন যারা এরকম বিলো পভার্টি লাইনে থাকেন, তাদের কাছে বিভিন্ন কষ্টের মধ্যে থাকেন, কিন্তু এই ৩,০০০ টাকা রাজ্য সরকারের যে যোগান দেওয়া হচ্ছে যেটা অবশ্যই তাদেরকে কাজে লাগবে। আর তারা বলছে যে এই যে রাজ্য সরকার, যে নতুন রাজ্য সরকার যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই যে টাকা অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকেছে, তারা এটা নিয়ে খুবই খুশি রয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছে। আপনাদের মতামতের বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।